ভারতের আসাম রাজ্যে বছরের পর বছর ধরে বাঙালি মুসলমানদের অনুপ্রবেশকারী বা বিদেশি বলে দাগিয়ে দেয়ার যে নোংরা রাজনীতি চলছে তার নেপথ্যের সত্যটা ঠিক কি? আজ আমরা কোনো রাজনৈতিক সস্তা বয়ান নয়, কথা বলবো ধুলোবালি জমা ইতিহাসের অকাট্য দলিল নিয়ে। আসামে বাঙালি মুসলমান কোনো উড়ে এসে জুড়ে বসা সম্প্রদায় নয়, বরং এই মাটির বুক চিরে তাদের শিকড় শতাব্দীর পর শতাব্দী ধরে নিহিত। দিল্লি বা দিসপুরের শাসকেরা আজ যে ইতিহাসকে অস্বীকার করতে চায়, আজ আমরা উল্টে দেখাবো সেই ইতিহাসেরই পাতা। ব্রহ্মপুত্র আর বরাক নদীর পলিমাটিতে মিশে আছে যে মানুষের ঘাম আর রক্ত, আজ তাদেরই নিজ ভূমিতে পরবাসী বানানোর এক নির্মম খেলা চলছে। ভারতীয় গণমাধ্যম আর হিন্দুত্ববাদী রাজনীতি প্রায়শই আসামের বাঙালি মুসলমানদের সাম্প্রতিক অনুপ্রবেশকারী বলে প্রচার করে, কিন্তু ইতিহাস বলছে সম্পূর্ণ উল্টো কথা। আজ থেকে প্রায় ১৫০ বছর আগে ১৮৭৪ সালের ৬ ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার সিরেফ নিজের প্রশাসনিক সুবিধার্থে আসামকে বাংলা প্রেসিডেন্সি থেকে কেটে আলাদা এক প্রদেশ বানায়। আর সেই কাটছাটের খেলায় বাংলার গোয়ালপাড়া, কাছাড় এবং আধ্যাত্মিক রাজধানী সিলেটকে জোরপূর্বক জুড়ে দেওয়া হয় আসামের সাথে। ঐতিহাসিক সত্য, কোনো সীমান্ত পেরিয়ে কেউ আসামে ঢোকেনি, বরং আসামের সীমান্তই টেনে এনে জড়িয়ে নিয়েছিল লাখো লাখো বাংলাভাষী হিন্দু ও মুসলমানকে। তারা এই মাটির আদি বাসিন্দা, কোনো রাজনৈতিক খসড়ার অতিথি নন। এই মাটির আত্মিক টান আরো গভীর। যে সিলেট অঞ্চল অলি আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির পবিত্র স্মৃতিধন্য, তা আবহমান কাল থেকেই এই অঞ্চলের চেতনার অংশ। ১৯৪৭ সালের দেশভাগের এক নির্মম কুঠারাঘাতে গণভোটের মাধ্যমে সিলেট পূর্ব পাকিস্তানে চলে গেলেও কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি নিয়ে গঠিত বরাক উপত্যকা এবং বৃহত্তর গোয়ালপাড়া থেকে যায় আসামেই। এই অঞ্চলের লাখ লাখ মুসলমান বুক ভরা আশা নিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতার উপর ভরসা করেছিলেন। কিন্তু আজ রাষ্ট্র তাদের সেই বিশ্বাসের কি প্রতিদান দিচ্ছে? এনআরসি, ডিভোটার আর ডিটেনশন ক্যাম্পের নামে যে মানসিক নির্যাতন চলছে, তা কি শতাব্দীর পর শতাব্দী ধরে বাস করা এই ভূমিপুত্রদের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা নয়? ভারতের বর্তমান শাসক গোষ্ঠী সুপরিকল্পিতভাবে আসামের জনমিতি পরিবর্তনের ভুয়া জুজু দেখিয়ে বাঙালি মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়েছে। যে মানুষগুলো লাঙল ধরে আসামের জঙ্গল পরিষ্কার করে সোনা ফলিয়েছে, আসামের অর্থনীতিকে সচল রেখেছে, আজ তাদেরই নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অথচ ইতিহাস সাক্ষী, এরা কোনো যুদ্ধ বা অবৈধ পথে আসেনি, এরা নিজেদের জন্মভিটাতেই রয়ে গেছে। ভারতের বৈষম্যমূলক নীতি আজ আন্তর্জাতিক মহলেও প্রশ্নবিদ্ধ। নিজ দেশের নাগরিকদের এভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভারত কি আসলে তার নিজস্ব সংবিধানেরই অবমাননা করছে না? কাগজের টুকরো পুড়িয়ে দেয়া যায়, কিন্তু মাটির গভীরে থাকা শিকড়কে উপড়ে ফেলা যায় না। আসামের বাঙালি মুসলমানরা দয়া বা দাক্ষিণ্য নিয়ে বাঁচেনি, তারা অধিকার নিয়ে জন্মেছে। দিল্লির শাসকেরা যতবারই ইতিহাস মুছতে চাইবে, বরাক আর ব্রহ্মপুত্রের জল ততবারই চিৎকার করে বলবে, এই মাটি, এই হাওয়া, এই আকাশ যতটা অন্য কারো, ঠিক ততটাই এদেশের বাঙালি মুসলমানদের। ইতিহাসকে অস্বীকার করে সাময়িক রাজনৈতিক ফায়দা হয়তো লোটা যায়, কিন্তু সত্যের জয় অনিবার্য। আসামের বাঙালি মুসলমানদের এই দীর্ঘ লড়াই কেবল টিকে থাকার নয়, এটি নিজের অস্তিত্ব ও আত্মপরিচয় রক্ষার লড়াই।